সৃষ্টির জগতের সবচেয়ে সুন্দর কি? প্রথমত আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন কি? জানি না কি উত্তর দেবেন, কিন্তু আমি বলছি সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর হলো প্রকৃতি। মানুষ যখন প্রকৃতির মাঝে আসে তখন কিন্তু মানুষ ভুলে যায়, মানুষের মনের সুখ দুঃখ সবকিছু কিন্তু ভুলে যায়। বিশেষ করে যে ভুলে যাওয়াটা, এই ভুলে যাওয়ার ভিতরে কিন্তু এক ধরনের সুস্থতা বিরাজ করে। মানুষ কিন্তু প্রকৃতির মাঝে যখন থাকে তখন সে এক ধরনের সুস্থ মানুষ, অর্থাৎ এই যে সুস্থ মস্তিষ্ক মানুষের কিন্তু প্রকৃতির মাঝে, প্রকৃতির প্রেমে পড়লে মানুষ সুস্থ থাকতে পারে। মানুষের কোনো বাজে টেনশন, বাজে চিন্তা তার ভিতরে আসে না, এবং তার ভিতরে একটা সুভাব, যে সুন্দর প্রেম, সে ভাবটা কিন্তু উদয় হয়। তাই তো প্রকৃতির মাঝেই প্রত্যেকটা মানুষকে হারিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু একটা মানুষ সত্যিকার অর্থে সহজ সুন্দর একজন মানুষ হয়ে উঠতে পারবে। যখন প্রকৃতির সাথে মানুষের প্রেম থাকবে না, তখন সে মানুষটা হিংস্র হয়ে যাবে, তার দ্বারা সমাজের কোনো মানুষের উপকার হবে না, এবং বরং তার দ্বারা মানুষের ক্ষতি হবে এবং সমাজেরও ক্ষতি হবে। মানুষ খেলাধুলা পাশাপাশি, শুধু খেলাধুলা করার একটা বয়স থাকে, কিন্তু সেই বয়সে খেলাধুলা করলে পারবে সে ছেলেটা কিন্তু মাদকার শক্তির সাথে কিন্তু জড়িত হয় না। কিন্তু সে বয়সটা যার নেই, সে কি করবে? সে কিন্তু প্রকৃতির সাথে মিশতে হবে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। প্রকৃতি নিয়ে কিন্তু আমাদের দেশের যে সকল গুণী কবি আছে, সাহিত্যিক জগতে যারা কিনা পা রেখেছে, তাদের প্রত্যেকটা কবিতা ভিতরে প্রকৃতির একটা সুর আপনি পাবেন। দেখবেন তারা প্রকৃতি নিয়ে কতটা দূর তারা হারিয়ে গেছে, এবং কি সেই মহাবিশ্বের খবর কিন্তু প্রকৃতির কাছ থেকেই তারা পেত। যেমন আপনি কবি জসীমউদ্দিনের একটা কবিতা নিয়ে যদি চিন্তা করেন, যে একটি কাঁঠাল গাছের পাতাটা কিভাবে জন্ম নিল, সৃষ্টি হলো, পাতাটা বড় হলো, পাতাটা পেকে পড়ে গেল। এই যে তিনটা ধাপ আছে, এই তিনটা ধাপ নিয়ে যখন কিনা আপনি ভাববেন, তখন কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর কিন্তু আপনার কাছে তখন চলে আসবে। সেই জন্য কিন্তু আপনাকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামত। তো সবাই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।